একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার কাছা। লা 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 লা, হে 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 হে। একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায়
কোথায় দিলাম তোমায় এ মন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না এই কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না ও মনের কথা করছি মুখে হাসি হাসি কথা জানতো কি মন পাখি ময়না
আমি ভালোবাসি রঙিলা 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 কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না এখন যেতে হবে প্রাণ রবে না যাবে আমাকে কি ভুলে দেবে তার বদলে এই মনকে জুড়াবে সামনটা সে শুনে দে আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী রঙিলা রে রঙিলা রে রঙিলা এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না ও মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা 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 একটু দেখো তুমি আমি এসে গেছি কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি গাও গাও না গাইতে পারবে একটু দেখো তুমি হচ্ছে না আমি এসে গেছি কি গাইছো কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি তোমার কাছাকাছি নিজেকে নাও জেনে নিজেকে নাও চিনে ভেবো না তুমি একা নিজেকে নাও জেনে নিজেকে নাও চিনে ভেবো না তুমি একা তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা একটু দেখো তুমি আমি এসে গেছি
কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি, হ্যাঁ, তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা খুব কাজ করেছে। আর যে সকল নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের বাংলার প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা খুব সুন্দর একটি ভিডিও ছিল। তো তোমরা তো দেখে বুঝতেই পারলে, কারণ আজকের ভিডিওর মধ্যে দেখানো হয়েছে মেন রোড, আশেপাশের প্রাকৃতিক পরিবেশ পুরো ভালো মতো করে। আগে যেমন ভাবে রেকর্ডিং গুলো করা হতো মানে মোবাইল থেকে, তো আগে এতটা ভালোভাবে আমি রেকর্ডিং করে উঠতে পারিনি। কারণ এখন একটু অন্যরকম ভাবে রেকর্ডিং করা হচ্ছে খুব সুন্দর ভাবে, যাতে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, লোকজন, দোকানদানি, ঘর বাড়ি সমস্ত কিছু, আর মেন রোডটাও। তো এটা রেকর্ডিং করার ইয়েটা হচ্ছে তোমার যে আমার যে হেলমেটটা, মানে আমি তো যেহেতু গাড়ি যাচ্ছি, আমি একটা মানে একটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা হচ্ছে তোমার এখান থেকে শুরু করে লক্ষ্মীসাগর থেকে শুরু করেছি, আমাদের বাড়ি থেকেই শুরু করেছি আর কি। আমি যাচ্ছি সাবরাকন। তো আমি একটু শর্টকাট রাস্তা নিয়ে নিয়েছিলাম। তো শর্টকাট রাস্তা আমি সমস্ত কিছুটা এই ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে। একদম আমাদের বাড়ির থেকে একদম শেষ পর্যন্ত যতটুকু আমি গিয়েছি পুরোটাই একদম রেকর্ডিং এর মধ্যে দেখানো হয়েছে, কিন্তু পুরোটা একটি ভিডিওর মধ্যে না, পুরোটা স্টেপ বাই স্টেপ। মানে আমি যেহেতু গাড়িতে যাওয়ার সময় কিছুটা রানিং এর মধ্যেই যাওয়া হয়, তাহলে সেটাকে হালকা করে স্লো মোশন করি। আর এখনকার ভিডিওগুলো একটু ছোট্ট ছোট্ট করে দিচ্ছি, তো যাতে মানে দেখতে দেখতে যাতে যারা যে সকল বন্ধুরা আমার এই ভিডিও ওয়াচ করে, তো তাদের কোনোরকম যাতে না বোরিং ফিল লাগে, তো তার জন্য একটু শর্ট করে দিচ্ছি। আর কিছু পুরোটা 5-7টা 6টা-7টার মতো সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান দেওয়া হচ্ছে এই ভিডিওর মধ্যে। আর তার সাথে থাকছে মানে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পরিবেশ, তো সেগুলাকে সুন্দরভাবে এডিটিং করে সে তারপর সেটাই কিছু যে ইমোজিগুলো আছে, ইমোজিগুলো সুন্দরভাবে সাজিয়ে কিছু সুন্দর একটা থাম্বনেল বানিয়ে আর এই ভিডিওগুলো আমি আপলোড করা হচ্ছে। তো আগে আগে আমি দিতাম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও,
সেখানে কি করতাম, চারিদিকে ঘোরাঘুরি করে, যেমন আমাদের গ্রামে হয়তো কোনোদিন মাঠ দিয়ে গেলাম, তো সেই মাঠের চারিদিকের ভিডিও, একটু ফুলের ভিডিও, এরকম ভাবে ভিডিও দিয়ে যেতাম। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমি যে সকল জায়গাগুলোতে যাওয়া হয়, বিশেষ করে তো প্রতিটি জায়গায় যে সকল জায়গাগুলি যাওয়া হয়, তো সমস্ত জায়গারই রেকর্ডিং করি, সেই সব জায়গাগুলোতে যাই ভালো মতো করে। সেই জায়গায় আমি হয়তো একটা কোনো ভালো একটা জায়গায় গেলাম, হয়তো সেই জায়গাটা তাদের খুবই পছন্দ। তো সেই জায়গাটাকে আমি কিভাবে গেলাম না গেলাম, কোনটায় হয়ে যাচ্ছি না যাচ্ছি সেই জায়গাটাকে, তো সেই সব বিষয়ে আর কি ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করা হয়। কিন্তু যে এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করছি সেটা নয়, আমি যে সকল ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি সেই ভিডিওটা নিয়ে আমার বিস্তারিতভাবে আলোচনা করা থাকে। ভিডিওর শেষে প্রতিটি ভিডিওরই শেষে আমার আলোচনা করা হয়ে থাকে। এরকমই এই ভিডিওটা শেষে পুরোটাই আলোচনা করা হয়েছে। আমি আজকের ভিডিওটা শুরু করেছি তোমার আমাদের লক্ষ্মী শহর যে পঞ্চায়েত, তো সেখানে আমি টিফিন করলাম, মানে এই ছোলা ভাটোরা ছিলাম। তো ওখান থেকে আমি তারপর বেরিয়েছি। তো তারপর ওখান থেকে একদম মানে এত সুন্দর রেকর্ডিংটা হচ্ছে, আর আবহাওয়াও মোটামুটি সেরকম কোনো রোদ দেয়নি, কিন্তু হালকা হালকা রোদ দিচ্ছে, আবার মেঘটাই করছে। কিন্তু যখন আমি যে আমাদের লক্ষ্মী সাগরটা পেরিয়ে মধ্যরা মোড়টা পেরালাম, মধ্যরা মোড়টা পেরিয়ে ওখান থেকে পুরোটাই ফাঁকা রাস্তা, একদম ইয়ে তো তোমার ওই বাউরিশোলটা পেরিয়ে ময়দানের মধ্যে পুরো একদম ফাঁকা রাস্তা, ওখানটা পুরো মাঠটা। তো সেই মাঠটা পেরিয়ে ময়দানের থেকে যখন মোড়টার থেকে বেরালাম, তো তখন ওখান থেকে ওই দিকটা বৃষ্টি হচ্ছে, কিন্তু লক্ষ্মীসাগরের এই দিকটা বৃষ্টি হয়নি। তো ওখান থেকে বৃষ্টি হচ্ছে বলতে তোমার যে সামনে যে বড় পুকুরটা আছে ময়দানের মধ্যে পেরিয়ে, তোমার বাঁ দিকে যে বড় পুকুরটা আছে সেখানে বড় গাছ, ওখানে সে একটা শিব মন্দির এখন করেছে। তো ওখানেও মানে শিব ইয়া হয়, তো তাহলে সেখানে একটা মানে প্রতিদিনের মতো আছে। তো সেখানে অনেক লোক দাঁড়িয়ে ছিল, কারণ এমন ধারে বৃষ্টি হচ্ছিল। তো আমি দেখলাম যে কম কম বৃষ্টি পড়ছে, তাহলে আমি বেরিয়ে গেলাম। আর ওখানে কোনোখানেই দাঁড়ালাম না, বেরিয়ে গেলাম। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো ভিড়ের মধ্যে তো দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে এগিয়ে যাওয়ার পর, তো তারপরেই আমি তোমার ওখানটা পেরিয়ে, তো তারপরে একটা ওখানের যে মাঠটা, ওই মাঠটা পেরিয়েই একটা যে গ্রাম আছে রাস্তার ধারে বাঁ দিকে। তো ওই গ্রামটা পেরিয়ে তারপরে পেয়ে যাচ্ছে বেলডাঙ। তো বেলডাঙের পরে এবং বেলডাঙটা পেরিয়ে গেলাম। তো তখনও বৃষ্টি পড়ছিল। আর এখন এই যে কদিন যেরকম বৃষ্টি হচ্ছে, তারপরে আমাদের যে মুকুটমণিপুর ড্যাম আছে সেখান থেকেও মানে জল ছেড়েছে। তো জলটা ছেড়েছে বলতে কেনেলে ছাড়েনি, ছেড়েছে নদীতে। তাহলে তার জন্য নদীতে এমনিতেই ভালাইদের যে ব্রিজটা আছে, ব্রিজটায় পুরো একদম ভর্তি ভর্তি জল যাচ্ছে। তো আমি এখনো যেতে পারিনি ওই সাইডে, কিন্তু আহ, এমনি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে সেখানেরও ব্রিজটা নাকি ডুবে গেছে। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি সিমলাপালে ঢোকার আগে ভিডিওটা ওখানে শেষ করেছি। তো ওখানেই শেষ করেছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই আশেপাশের যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি আমার বাড়ি এখানে, আমি এখান থেকে ভিডিওটা দেখছি। আর যে সকল নতুন বন্ধুরা আছো তারা আমার এই নতুন এইসব ভিডিওতে এই ভিডিওতে বা আমার যে চ্যানেলের চ্যানেলে ঢুকে যে কোনো ভিডিওতে কমেন্ট করো যে আমি নতুন। তো সেই সকল বন্ধুদের তাদের চ্যানেলে আমার যে সকল বন্ধুরা আছে তারা যেতে পারবে, আমিও যেতে পারবো, তাদেরকে সাপোর্ট করতে পারবো। বা কারো কিছু যদি জানার থাকে অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবে। কোনো সমস্যা বা অসুবিধা সুবিধা সমস্ত কিছু জানাতে পারো। তো অবশ্যই আমাদের যে সকল বন্ধুরা আছে সবাই সাপোর্ট করবে। তো এইটুকুনি বলে দিলাম আর কথা দিলাম যে সকল বন্ধুরাই সাপোর্ট করবে, কারণ যদি একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে তোমাদের চ্যানেলে দেওয়া যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো।